আচ্ছা, সুস্থ থাকা বলতে আমরা আসলে কি বুঝি? মানে শুধু কি অসুখ-বিসুখ না থাকা? নাকি এর চেয়েও গভীর কোনো অর্থ আছে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব। দেখব কিভাবে একজন বিজ্ঞানীর একটা ছোট্ট পর্যবেক্ষণ স্বাস্থ্য নিয়ে আমাদের পুরো ধারণাকেই একেবারে বদলে দিয়েছিল আর জন্ম দিয়েছিল একটা দারুণ নতুন তত্ত্বের। তো এই যে বৈজ্ঞানিক আবিষ্কারের গল্পটা, এর ঠিক কেন্দ্রে আছেন পিটার স্টার্লিং। উনি ছিলেন একজন নিউরোসায়েন্টিস্ট, আবার একই সাথে একজন সমাজকর্মীও। ভাবুন একবার, ওনার জীবনটা ছিল যেন দুটো ভিন্ন জগতে ভাগ করা। একদিকে ল্যাবের ভেতরে বসে মস্তিষ্কের জটিল সব সার্কিট নিয়ে গবেষণা করছেন, আবার অন্যদিকে সামাজিক অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলনও করছেন। আর এই দুটো আলাদা জগতের সংঘাত থেকেই জানেন জন্ম নিয়েছিল এক যুগান্তকারী আবিষ্কার। তো চলুন এবার মূল গল্পে ঢোকা যাক। স্টার্লিং এমন একটা রহস্যের মুখোমুখি হয়েছিলেন যার কোনো ব্যাখ্যা তখনকার দিনের ডাক্তার বা বিজ্ঞানীরা দিতে পারছিলেন না। সালটা ছিল ১৯৬০-এর দশক। স্টার্লিং দুটো একেবারে আলাদা পাড়ার মানুষের স্বাস্থ্যের মধ্যে একটা অদ্ভুত চোখে পড়ার মতো পার্থক্য খেয়াল করলেন। একদিকে ছিল একটা বেশ সচ্ছল মধ্যবিত্ত শ্বেতাঙ্গদের এলাকা, যেখানে স্ট্রোকের ঘটনা প্রায় ঘটতই না। আর ঠিক তার উল্টো দিকে ছিল ক্লিভল্যান্ডের একটা দরিদ্র কৃষ্ণাঙ্গ এলাকা। সেখানে স্ট্রোক ছিল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, আর অনেকেই এর কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে জীবন কাটাচ্ছিলেন। তো তখনকার ডাক্তারদের কাছে এর একটা বেশ সহজ সরল ব্যাখ্যা ছিল। তারা বলতেন এর কারণ হল জেনেটিক্স আর বেশি লবণ খাওয়া। তাদের ধারণাটা ছিল এমন যে কৃষ্ণাঙ্গদের কিডনি নাকি জিনগতভাবেই লবণ ঠিকঠাক মতো শরীর থেকে বের করতে পারে না। দেখুন, এই ব্যাখ্যায় কিন্তু সামাজিক চাপ বা মস্তিষ্কের কোনো ভূমিকার কথাই বলা হয়নি। কিন্তু স্টার্লিংয়ের কাছে এই ব্যাখ্যাটা ঠিকঠাক মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল আসল গল্পের একটা বড় অংশই যেন এখানে নেই। তখনকার দিনের চিকিৎসা বিজ্ঞানের এই যে ধারণা, এর পেছনে ছিল প্রায় ১০০ বছরের পুরনো একটা তত্ত্ব। এই তত্ত্বটা আমাদের শরীরকে দেখত একটা অটোমেটিক মেশিনের মতো, আর এর নাম ছিল হোমিওস্ট্যাসিস। প্রায় ১০০ বছর ধরে, একটা লম্বা সময় ধরে মেডিকেলের বইপত্রে এই হোমিওস্টেসিস তত্ত্বটাই ছিল মূল ভিত্তি। তত্ত্বটা খুব সহজভাবে বলতে গেলে এরকম: আমাদের শরীর সবসময় ভেতরের একটা নির্দিষ্ট অবস্থা ধরে রাখতে চায়। যেমন ধরুন, একটা নির্দিষ্ট বডি টেম্পারেচার বা রক্তে ঠিকঠাক পরিমাণে চিনি। যখনই এই ব্যালেন্সে কোনো গণ্ডগোল হয়, শরীর সঙ্গে সঙ্গে নিজে নিজেই সেটাকে ঠিক করে ফেলে। এটাকে জানেন তো একটা থার্মোস্ট্যাটের সাথে তুলনা করা যায়। যেমন ধরুন, আপনার বাড়ির এসির থার্মোস্ট্যাট। আপনি একটা টেম্পারেচার সেট করে দিলেন, ঘরটা বেশি গরম বা ঠান্ডা হয়ে গেলে সেন্সর সেটা ধরে ফেলে আর এসি বা হিটার চালু করে টেম্পারেচার আবার ঠিক জায়গায় নিয়ে আসে। তো হোমিওস্ট্যাসিস তত্ত্ব অনুযায়ী আমাদের শরীরও ঠিক এইভাবেই কাজ করে। কোনো একটা ভুল হলে তারপর সেটাকে শুধরে নেয়, পুরোটাই রিয়াকশন ভিত্তিক। আর ঠিক এখানেই আসল প্রশ্নটা সামনে চলে আসে। যদি শরীরটা কেবল একটা ভুল শুদ্ধ করার মেশিনই হবে, তাহলে ক্লিভল্যান্ডের সেই এলাকার মানুষদের ওপর যে দিনের পর দিন সামাজিক চাপ, বর্ণবাদ আর দারিদ্র্যের প্রভাব পড়ছিল, সেটা কিভাবে তাদের শরীরে উচ্চ রক্তচাপ আর স্ট্রোকের মতো অসুখ তৈরি করছিল? হোমিওস্ট্যাসিস তত্ত্বের কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না। স্টার্লিং এবার এই রহস্যের কিনারা করতে নামলেন। উনি খুঁজছিলেন সমাজ, মস্তিষ্ক আর আমাদের শরীরের ভেতরের কার্যকলাপের মধ্যে একটা যোগসূত্র, সেই মিসিং লিঙ্কটা। আর তার গবেষণা থেকে যা বেরিয়ে এলো তা ছিল এক কথায় অভাবনীয়। উনি আবিষ্কার করলেন যে আমাদের কিডনির যে কোষগুলো শরীরের লবণ নিয়ন্ত্রণ করে, সেগুলোর সাথে মস্তিষ্কের সরাসরি নার্ভের কানেকশন আছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো মস্তিষ্ক সরাসরি কিডনিকে সিগন্যাল পাঠিয়ে বলতে পারে লবণ ধরে রাখো, বা রক্তনালীকে বলতে পারে সংকুচিত হও। আর এই দুটো জিনিসই কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। শুধু তাই না, ইনসুলিন বা কর্টিসলের মতো জরুরি হরমোন যারা নিয়ন্ত্রণ করে, সেই কোষগুলোর সাথেও উনি মস্তিষ্কের এমন সরাসরি সংযোগ খুঁজে পেলেন। স্টার্লিং তো খুঁজছিলেন একটা অকাট্য প্রমাণ, যাকে বলে স্মোকিং গান। কিন্তু উনি যা খুঁজে পেলেন তা ছিল যেন একটা আস্ত অস্ত্রভাণ্ডার। উনি তখন পরিষ্কার বুঝতে পারলেন যে মস্তিষ্ক শুধু শরীরের উপর একটুয়া দুটো প্রভাব ফেলে না, বরং এটি আমাদের শরীরের পুরো কেমিক্যাল সিস্টেমটাকেই নিয়ন্ত্রণ করে। আর সমাজ, আমাদের চারপাশের পরিবেশ, সেই মস্তিষ্কের মাধ্যমে আমাদের শরীরের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
এই অমন্য আবিষ্কারের পর স্টার্লিং আর তার এক সহকর্মী জোসেফ আয়ার মিলে একটা সম্পূর্ণ নতুন তত্ত্ব দাঁড় করালেন। আর এই তত্ত্বটা পুরনো হোমিওস্টেসিস মডেলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। ওনারা এর নাম দিলেন অ্যালোস্ট্যাসিস। এর মানে হল পরিবর্তনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করা। এই নতুন তত্ত্ব বলছে যে আমাদের শরীর শুধু ভুল হলে তারপর রিয়্যাক্ট করে না, বরং আমাদের মস্তিষ্ক আগে থেকেই প্রয়োজনটা কি হতে পারে সেটা অনুমান করে, আর সেই অনুযায়ী শরীরকে তৈরি করে রাখে। মানে এটা কোনো রিয়্যাক্টিভ সিস্টেম নয়, এটা একটা প্রিডিক্টিভ বা ভবিষ্যদ্বাণীমূলক সিস্টেম। তাহলে দুটো তত্ত্বের মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, হোমিওস্ট্যাসিস হলো রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল। এটা একটা ফিক্সড অবস্থা ধরে রাখতে চায়, ঠিক একটা থার্মোস্ট্যাটের মতো। অন্যদিকে অ্যালোস্ট্যাসিস হলো প্রেডিক্টিভ বা ভবিষ্যদ্বাণীমূলক। এটা পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি বা স্থিতিশীলতা আনে, আর এর চালিকা শক্তি হলো আমাদের মস্তিষ্ক, যেটা প্রয়োজনটা আগে থেকেই অনুমান করতে পারে। আসলে ব্যাপারটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। ভাবুন তো, যে কোনো প্রাণীর জন্য বিপদ আসার পর ব্যবস্থা নেবার থেকে বিপদটা আগে থেকে অনুমান করে তৈরি থাকাটা অনেক বেশি কাজের, তাই না? অ্যালোস্ট্যাসিস মডেলের মূল ভিত্তিটাই কিন্তু এই সাধারণ বুদ্ধি। এই অ্যালোস্ট্যাসিস তত্ত্বটা স্বাস্থ্য আর রোগ নিয়ে আমাদের ভাবনা চিন্তাকেই একেবারে নতুন একটা দিকে ঘুরিয়ে দেয়। আর এই যে আগে থেকে অনুমান করার ক্ষমতা, এটা কিন্তু একদিনে আসেনি। এটা কোটি কোটি বছর ধরে বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। ভাবুন, প্রায় ৩০০ কোটি বছর আগে এককোষী জীবেরা শক্তি ব্যবহারের সবচেয়ে ভালো উপায়টা বের করেছিল। তারপর প্রায় ৫০ কোটি বছর আগে এই ভবিষ্যদ্বাণীমূলক নিয়ন্ত্রণের জন্যই প্রথম মস্তিষ্কের জন্ম হয়। আর আজ আমাদের এই আধুনিক জীবন আমাদের সামনে রোজ নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর সেগুলোর সাথে মানিয়ে নিতে আমাদের শরীর সেই একই পুরনো কিন্তু কার্যকর ব্যবস্থাটাই ব্যবহার করছে। এর ফলে কি হল? স্বাস্থ্য আর রোগের সংজ্ঞাই বদলে গেল। পুরনো হোমিওস্টেসিস মডেল অনুযায়ী স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য মানে হলো ল্যাব রিপোর্টে কয়েকটা সংখ্যার ঠিকঠাক মান থাকা, আর রোগ মানে ওই সংখ্যাগুলোয় গণ্ডগোল। কিন্তু অ্যালোস্টেসিসের চোখে স্বাস্থ্য মানে হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, আর রোগ হলো এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা যখন কমে যায় বা সংকুচিত হয়ে আসে সেটাই। তার মানে স্বাস্থ্য আসলে কয়েকটা সংখ্যা নয়, যা একটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য হলো যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা। এটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফসল। কিন্তু শেষ প্রশ্নটা হলো, আমাদের এই আধুনিক জীবনযাত্রা কি আমাদের সেই ক্ষমতাকে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে?